আসসালামু আলাইকুম। এটা হলো খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার। বাসের ভিতর থেকে ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, তাই আর কি। বাসে যদিও বা তেমন ওঠা হয় না, আজকে উঠছিলাম। আর এই দেখেন, অনেক কষ্টে মাটিগুলো বের করছিলাম। ওই মাটিগুলো দেওয়ার পরে এখন এইগুলো দিয়ে দেবো। এইগুলো সার হওয়ার জন্য দিলাম আর কি। এরপরে এক লেয়ার মাটি দিব। দেখেন, এখন আমার কাছে শাকগুলো কাটাকাটি করব। মাশাআল্লাহ, অনেক ভালো শাক হয়েছিল। এইগুলোই আজকে রান্না করা হয়েছিল। দেখছেন পাতাটা? এই দেখেন, এইগুলো যে ছিঁড়ছি, এই যে ধোয়া পরে কাটাকুটি করে নিয়ে আসছি। এখন এইগুলো কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আগে ঝাল, পেঁয়াজ আর রসুনটা ভালো করে কষিয়ে নেব। কাঁঠালের বিচিগুলো প্রথমে সিদ্ধ করে নিব, না হয় শাক সিদ্ধ হতে তো টাইম কম লাগে। এগুলো মানে সিদ্ধ থাকবে না, সবসময় সিদ্ধ থাকবে। যাই হোক, এবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখানে এর ভিতরে শাকগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে আমি আমার কাজে যাব। আমার কাজ বলতে কি, ছাদের কাঠের চুলায় যখন রান্না করি, তখন ছাদের দুটো একটা গাছের সেবা যত্ন করার চেষ্টা করি, তাই আর কি। এটা এখন চুলার ভিতরে কাঠ রেখে আমি গেছি এই বোন চুয়া করতে। এটা তো হচ্ছে রেখে দিছি, আর এটার থেকে বোন চুয়া করছি এই থেকে। আর এবার সিমের বিচি লাগাই দেবো। এখনই লাগাই দিই, কারণ পরের জন্য রেখে দিলে পিছে পড়ে যাবে। এই যে মাশাআল্লাহ, এর আগের সিম গাছগুলো আমার অনেক ভালো হয়েছিল। এই যে সবগুলোতে সিমের বিচি লাগিয়ে দিয়ে এখন এসে তরকারিটা দেখেন হয়ে গেছে পারফেক্টভাবে। এখন এটাকে একটু ঝোল কমিয়ে নিয়ে যাবো। আর আমার ছেলে জ্বর হওয়ার কারণে রুটি খাবে, তার জন্য আবার রুটি তৈরি করতে আসা। দেখেন মাশাআল্লাহ, রুটিগুলো কিভাবে ফুলছে। সব কটা রুটি সেই ফুলছে আর কি। একটু সময় নিয়ে রুটিগুলো মানে সেকলে রুটিগুলো মাশাআল্লাহ ভালো হয়।